সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত হাফিজ সাহেবদের সম্মানে ইফতার পূর্ব আলোচনা সভা এবং মত বিনিময় অনুষ্ঠানের আজকের প্রিয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের এই আয়োজনের মধ্যমণি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মান এবং মর্যাদার ধারক, আসহাবুল কোরআন হিসাবে যারা পরিচিত, কোরআনুল কারীমের ধারক এবং বাহক, কোরআনের মূর্ত প্রতিচ্ছবি, জীবন্ত রূপ, হুফাজে কেরাম, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ইসলামী কায়দায় আবারও সম্বোধন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা ভালো থাকলে তো আমরাও ভালো থাকি। শুকরিয়া সেই মহান মাবুদের, যিনি কোরআন প্রেমীদের একটি মিলন মেলায় বাধাহীনভাবে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত রেজিমে এটা কল্পনাও করা যেত না, ঠিক না? বরং আমাদের মতো অনেক টুপি দাড়িওয়ালা ভাইয়েরা অনিচ্ছা সত্ত্বেও মনের সবটুকু ঘৃণা মনের ভিতরে পুষে রেখেও ওই সমস্ত জাহেলদের, জালেমদেরকে স্তবস্তুতি করতে বাধ্য হয়েছিলেন। যদিও আমরা জানি আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইযা মুদিহাল ফাসিকু গাদিবা রাব্বু তাআলা ওয়াহতাজ্জা বিহিল আরশ। ফাসিকের যখন প্রশংসা করা হয় তখন আল্লাহ পাক প্রচণ্ডভাবে রাগান্বিত হন এবং আল্লাহর আরশ গোস্বায় কাঁপতে থাকে। আল্লাহর গোস্বায় তার আরশ কাঁপে। এই বিষয়টা জানা সত্ত্বেও অনেক বড় বড় আলেম, অনেক বড় বিদগ্ধ হাফেজ সাহেবগণ বিগত রেজিমে চিহ্নিত ফাসেক, মুরতাদ, নাস্তিকদের পদলেহন করতে বাধ্য হয়েছিলেন। মহান মাবুদের দরবারে আলিশানে কালিমাতুশ শুকর, যিনি আমাদেরকে ওই রকম ভীতিকর, শ্বাসরুদ্ধকর পরিস্থিতিকে উদ্ধার করে মুক্ত হাওয়ায় শ্বাস নেয়ার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নাস্তিকদের আখড়ায় কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হচ্ছে প্রকাশ্যে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ে ইভেন আসার কথা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল, যেই সংগঠনের মূল কুশীলব যারা, তারা বলেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, অথচ তারাই রমজান মাসে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান আয়োজন করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি কতটুকু পরিবর্তন হলে ছাত্রদল কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান আয়োজন করে, মানে হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন কোরআনের কাছে নাস্তিকদেরকে ভিড়তে হচ্ছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদের কলিজাকে ঠান্ডা করে না? আরও বেশি ঠান্ডা হবে যখন এই দেশটা পুরোটাই কোরআনুল কারীমের প্রতিচ্ছবিতে পরিচালিত হবে। কোরআনের বিধিবিধান আল্লাহ পাক যে জন্য নাজিল করেছেন, আল্লাহ বলেছেন কি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহর দেখানো পথে জীবনের যত সমস্যা আছে, বিচার, শাসন, আইন, সামাজিক রীতিনীতি, লেনদেন, মুআমালাত, মুআশারাত থেকে শুরু করে সব কিছুতে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে যেন সমস্যার সমাধান হতে পারে, এই নীতি যখন বাস্তবায়ন হবে তখন আমাদের সবার কলিজাটা পরিপূর্ণভাবে ঠান্ডা হবে। তো তার আগে তো ঠান্ডা হওয়ার কথা না। আসলে যত সুললিত কণ্ঠে আমরা পড়ি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যখন দেখি চোর ধরা পড়লে 3 মাসের সাজা নিয়ে জেলখানায় যায় হাসতে হাসতে, ডাকাত হয়ে জেল থেকে বেরোয়, তখন কোরআনের সাথে মশকরা করা হয় না? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এই আয়াত যখন সুললিত কণ্ঠে তারাবির নামাজে আমরা শুনি, ঠিক তখনই কিন্তু 8 বছরের আসিয়া ধর্ষিতা হয়ে নিহত হয়। তার কিন্তু প্রতিকার কোরআনের আলোকে হয় নাই, হয়েছে? আমাদের কলিজায় দাউ দাউ করে জ্বলা আগুন আছে না নাই?
আমরা যারা কোরআনের ধারক, কোরআন নিয়ে যারা গর্বিত, কোরআনের সাথে যারা সম্মানিত, কোরআনের কারণে যারা অপদস্থ, আমরা কোরআনুল কারীমের বিধিবিধানগুলোকে পুনর্জীবিত করার জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু আমাদের রাহবারদের মতো বিলিয়ে দিতে প্রস্তুত আছি, ঠিক না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তিত্বের কথা চিন্তা করে দল মত শ্রেণী বিভেদ সব কিছু বাদ দিলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একাই একটা প্রতিষ্ঠান। তো তিনি চাইলে বাংলাদেশে কোন পীরের পীরত্ব তার চেয়ে ফলাও হয়ে প্রচার হতে পারত। উনি যদি শুধু নিউট্রাল থাকতে চাইতেন, যে বাবু আমি রাজনীতি করি না, আমি একজন পীর, আমি একজন আকাবির, আমি একজন ধর্ম প্রচারক হিসাবে থাকতে চাই, তাহলে বাংলাদেশের যে কোনো ধর্মীয় অঙ্গনের যত সেলিব্রিটি মানুষই আছে আল্লামা সাঈদীর শতভাগের 1 ভাগ কাছে যাওয়ার মতো যোগ্য কেউ আছেন? আল্লাহ এটা দিয়ে দিন। সেই লোক 13 বছর জেলখানার 4 দেয়ালের মাঝে নিরতিশয় কষ্টে ফ্যান ছাড়া, খাট ছাড়া, শুধু মেঝেতে ফ্লোরিং করে 13 বছর কেন ছিলেন? আল্লামা আজিজুল হক মরহুম শতবর্ষ বয়সী আলেম জীবনের শেষ মুহূর্তে 6 থেকে 7 মাস জেলখানার 4 দেয়ালের মাঝে নিরতিশয় কষ্ট করেন নাই? আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ তাআলা তিনি কত বড় আলেম ছিলেন, মাহের আলেম ছাড়া তার মর্তবা মাকাম অন্যরা বুঝবে না। তিনি কিন্তু গৃহবন্দিত্ব নিয়েই এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তার মানে যারাই কোরআনুল কারীমের যত কাছে তারাই তত বেশি নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, কিন্তু কোরআনের ব্যাপারে কোনো আপোষ করেন নাই। কারণ একটাই, আমাদের এই আকাবিররা আমাদেরকে দেখিয়ে গেছেন যে কোরআনুল কারীমের মর্যাদাকে সমুন্নত করার জন্য আমার জীবন তো তুচ্ছ, আমার জীবন যদি উৎসর্গ করা লাগে, এরপরেও কোরআনের একটা বিধানকে যদি মহিমান্বিত করা যায়, এটাই হলো আমার জীবনের মূল চাওয়া এবং পাওয়া, আমার ভালো লাগা এবং ভালোবাসা। সম্মানিত ভাই সব, আমরা তাদের উত্তরসূরি হিসাবে আমরা দেখতে চাই বাংলাদেশের এই জমিনে কোরআনুল কারীম আইনের উৎস হয়েছে। আপনারা কি এটা চান? কোরআনুল কারীমের আলোকে ফৌজদারি বিচার ফায়সালা হচ্ছে, আপনারা কি এটা চান? কোরআনুল কারীমের আলোকে শাসনতন্ত্র পরিবর্তিত হচ্ছে, আপনারা কি এটা চান? কোরআনুল কারীমের ভিত্তিতে প্রশাসক বর্গ প্রশাসনের সমস্ত দায় দায়িত্ব পালন করছে, আপনারা কি এটা চান? কোরআনের মানদণ্ডে প্রশাসকের যোগ্যতা নিরূপিত হবে, এটা কি আপনারা চান? দেখেন শরীয়তের স্বতঃসিদ্ধ মাসালা আলেম যারা আছেন তারা জানেন, নুরুল ইজান নামক কিতাবে ইমামতির শর্ত বলা হয়েছে, আস-সুলতানু আহাক্কু লিসসালাতিহি সুম্মা নাইবুহু সুম্মা আল কাযী সুম্মা ইমামুল হায়। আছে না? ইমামতির যোগ্যতা কার? কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়াবেন ডিসি সাহেব। ডিসি সাহেব যদি অনুপস্থিত থাকেন তাহলে জেলা জজ, জেলা জজ যদি অনুপস্থিত থাকেন তাহলে তার নায়েব পৌরসভার মেয়র, তিনি যদি অনুপস্থিত থাকেন এরপরে একজন যিনি নিয়োজিত ইমাম থাকবেন তিনি। নিয়োজিত ইমামের মর্যাদা, অবস্থান, স্ট্যাটাস 4 নম্বরে। কয় নম্বরে? তার মানে কোরআন চায় হচ্ছে এমন প্রশাসককে যে প্রশাসক একসাথে হবেন আলী, একসাথে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো, আবু বকর সিদ্দিকের মতো, ওসমান যুন্নুরাইনের মতো যারা একসাথে প্রশাসক হবেন, কাজী হবেন, আবার আইন প্রণেতাদের একজন মুখ্যমণি মধ্যমণি হবেন, আবার শাসন বিভাগ পরিচালনার ক্ষেত্রে তিনি কঠোর হৃদয়ের সিপাহসালার হবেন। প্রিয় হাফাজে কেরাম, কোরআনুল কারীমকে ওই মর্যাদাপূর্ণ আসনে সমাসীন করার যে স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে পথ চলছি, সেই স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে যখন কোরআন প্রেমীদের একটা প্ল্যাটফর্ম জনসমক্ষে উপস্থাপন করা যাবে। আশার কথা হচ্ছে বিগত 1 শতাব্দী যাবৎ বিচ্ছিন্নতা, বিরোধ, বিসম্বাদ এগুলো কাটিয়ে আমাদের এক মঞ্চে আসার একটা আহ্বানের সুর আমাদের কানে গুঞ্জন হচ্ছে। আপনারা কি পাচ্ছেন এটা? সবাই এখন বুঝতে পেরেছে যে কুশাল চোরের মতো পিটানি খায়া অস্তিত্ব হারা হয়ে লাভ নাই।
একসাথে থাকলে কুশালওয়ালা পিটাইতে পারবে না। তো এখন আমাদের দেশে কুশালওয়ালা হলো নাস্তিক। আপনাদের সবার বোঝার জন্য বলি, নাস্তিকেরা বাংলাদেশ পাকিস্তান যখন ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়, ভারত